নমস্কার। চলুন আজকে আপনাদের দর্শন করাই 2025 সনের 73 নতুন পাড়া বা পুল পাড়ার জগদ্ধাত্রী প্রতিমার উৎসব। প্রথমে আমি লাইট সজ্জা নিয়ে ঢুকছি। এই লাইট সজ্জায় আমি ভোরবেলায় আমি একাকী ছিলাম, একটা স্কুটি নিয়ে আমি গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি একা একাই হাতে ধরে আর কি ভিডিওটি করার চেষ্টা করেছি, যার জন্য তাতে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে। তথাপি আমি এটিকে রেখে দিলাম, তার কারণ লাইট সজ্জা বেশি করতে গেলে আবার ঘুরে নতুনভাবে করতে হতো, যার জন্যে লাইট সজ্জাটিকে সেইভাবে আস্তে আস্তে নিয়ে গিয়ে যতটুকু পারলাম আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। তাতে হয়তো কিছুটা বিচ্যুতি হবে। আর সাধারণ ক্যামেরায় এই লাইটের রেকর্ডিং করতে গেলে ঠিক মতো বোঝা যায় না, কোনো সময় বোঝা যায়, কোনো সময় যায় না। এটা শুধু আমার ক্যামেরার ক্ষেত্রে নয়, সকলের ক্যামেরার ক্ষেত্রেই এটা ঘটে থাকে। এটা একটি পুলপাড়ার 73 ঢুকতেই প্রথম ঠাকুর। এতে শুরু নতুন পাড়া বলে এটাকে। নতুন পাড়া হলো আমরা সাধারণত এই জায়গাটাকে পুল পাড়া বলে জানি, তার কারণ এখানে একটি সুইচ গেট এই মণ্ডপের পেছনেই আছে, যার জন্য একে পুল পাড়া বলা হয়। যাই হোক, ভুল সংশোধন করে নিয়ে আপনারা দেখবেন, যে কোনো ভুল আমার হতেই পারে, তার কারণ আমি এখানের স্থায়ী বাসিন্দা নই, যার জন্য এই সমস্যাগুলো হয়তো হতে পারে। কিন্তু আমি এই যতগুলি হতো এতে প্যান্ডেল আমি দেখলাম, এই প্যান্ডেলটিতে একটু নতুনত্ব আছে। খুব সুন্দরভাবে কাপড় এবং অন্য কোনো বস্তু কাজে লাগিয়ে এই প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে ফুল দ্বারা সুসজ্জিত করা হয়েছে। সবই কিন্তু প্লাস্টিক ফুল, তার কারণ 4-5 দিনের একটা অনুষ্ঠান, সেখানে এমনি ফুল দিয়ে সম্ভব নয়। যার জন্য এগুলো বেশিরভাগ প্যান্ডেলই, মানে যতগুলো প্যান্ডেল সজ্জা হয় বেশিরভাগই প্লাস্টিক ফুল বা প্লাস্টিকের বস্তুর মাধ্যমে করা হয়। প্যান্ডেলটি আমার খুব সুন্দর লেগেছে। চৌকো চারকোনা, মানে চারকোনা করে আর কি প্যান্ডেলটি করেছে, খুব সুন্দর। ভিতরেও একটা দেখুন সেলফি জোন, এখন প্রতিটা প্যান্ডেলের সাইডেই একটা করে রেখে দেওয়া হয়, তার কারণ মানুষের ঠাকুর দেখুক চাই না দেখুক, নিজের মোবাইলে সেলফি করতে হবে, এটুকু মানে এখন একটা ফ্যাশন। যার জন্য সেলফির জন্য আনুষ্ঠানিক বিয়েবাড়ি বলুন, যে কোনো অনুষ্ঠানে বলুন, সেই ক্ষেত্রে এই জগদ্ধাত্রী পুজোও বাদ যায়নি। জগদ্ধাত্রী পুজোতেও আমাদের এটি সেলফি জোন করা আছে প্রতিটা প্যান্ডেলে। আমি আস্তে আস্তে যতগুলো ভিডিও করেছি তাদের সবগুলোকে আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ক্লাব ইন্ডিয়ান, মানে এই সংস্থাটির নাম 73 নতুন পাড়া। মূর্তিটি খুব সুন্দর, দেবী মূর্তি। মা জগদ্ধাত্রী এবং স্বয়ং শ্রদ্ধা সকলের দিকে করকে তাকিয়ে আছেন, যিনি আমাদের সবসময় মঙ্গল চান বা মঙ্গল চেয়ে আমাদের দিকে এইভাবে প্রফুল্লিতভাবে তাকিয়ে আছেন। যখন মণ্ডপ সজ্জাটা আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি, আমার খুব সুন্দর মনে হয়েছে, যার জন্যে আমি এইভাবে ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিটা জায়গায় দেখুন সৌন্দর্যকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যতটুকু পারলাম, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা আমার এই ভিডিওগুলোকে দেখুন এবং আরও নতুন ভিডিও যাতে আমি করতে পারি তার ব্যবস্থা করে দেবেন। তার কারণ হচ্ছে আমি এটা মনে করি যে অতিরিক্ত বড় বা বাহির ভিডিও করে মানুষের ধৈর্য থাকবে না, যে এই ভিডিওটা
1 ঘন্টা কি আধ ঘন্টা কি এরকম ভিডিও করলে পরে দেখবে। যার জন্য আমি প্রতিটা ভিডিও চেষ্টা করছি 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট কি 10 মিনিটের মধ্যে। যার জন্যেই আমি এই ভিডিওগুলো স্বল্পতাতে আমার হয়তো ধারণা ভুল হতেও পারে। এই ভিডিওগুলোকে আমি আর বিস্তারিত করব না, এই প্যান্ডেলটাকে নিয়েই আমি আপনাদের এই মা জগদ্ধাত্রীর আনুষ্ঠানিক যে রীতি রেওয়াজগুলো বা লাইট সজ্জা দেখানো হয়েছে সেইগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আবার নতুন ভিডিও দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমি এখানেই শেষ করছি এই ভিডিওটি। আর বিস্তারিত করব না, তখন বিস্তারিত ভিডিও ভালো হবে না।